তলে শ্রেষ্ঠতম রাসূল হয়ে এলে গো তুমি এ ধরা তলে তাই তো মুশরিকেরা করিল দুশমনি দিনের দাওয়াত দিয়েছ বলে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আহারে মদিনাবাসী ধন্য তোদের এ জীবন তোদের মাঝে শুয়ে আছেন দুজাহানের মহাজন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ যেদিন আমি যাব মানা চতুর্দিকে হয়ে খাড়া যেদিন আমি যাব মানা চতুর্দিকে হয়ে খাড়া তোরা আমায় ক্ষমা করে দিস আমার বন্ধুরা আল্লাহ বলে কবরে তেহরি সামাই কালমা পড়ে মাটি দিতে নিস আমার বন্ধুরা তোরা আমায় ক্ষমা করে দিস তোরা আমায় ক্ষমা করে দিস আমার বন্ধুরা আল্লাহ বলে কবরে তিনি সামাই কালমা পড়ে মাটি দিতে নিস আমার বন্ধুরা তোরা আমায় ক্ষমা করে দিস পাড়াপড়শি নতুন করে দেখিতে আসিবে মরে মুখের কাপড় তুলিয়া রাখিস আমার বন্ধুরা মুখের কাপড় তুলিয়া রাখিস পাড়াপড়শি নতুন করে দেখিতে আসবে মরে মুখের কাপড় তুলিয়া রাখিস দেখে আমার মুখখানি দেখে আমার মুখখানি কারো চোখে এলে পানি ও তোরা কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা তোরা আমায় ক্ষমা করে দিস আমায় কালমা পড়ে কবরে রাখিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিস আমার যাবার কত ধরে তোরাও আসবি পরে এ কথা স্মরণে রাখিস আমার যাবার পথ ধরে তোরাও আসবি
পরে এ কথা স্মরণে রাখিস আমার বন্ধুরা, এ কথা স্মরণে রাখিস। ভেবে আমার স্মৃতি খানে, ভেবে আমার স্মৃতি খানে কারো চোখে এলে পানি, ভেবে আমার স্মৃতি খানে কারো চোখে এলে পানি, তোরা কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা, তোরা আমায় ক্ষমা করে দিস। তোরা কালমা পড়ে কবরে রাখিস আমার বন্ধুরা, আল্লাহ বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা, তোরা আমায় ক্ষমা করে দিস। সবাই কালিমা পড়ি লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনকনগর লম্বাপাড়া দাওয়াত ইসলাম যুব সংঘের উদ্যোগে মহাগ্রন্থ আল কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত প্রচার প্রসারের লক্ষ্যে চতুর্থ বার্ষিকী উদযাপন উপলক্ষে একদিনের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা মোহাম্মদ মনিরুল ইসলাম সাহেব, সভাপতি খতিব অনুপনগর মন্ডলপাড়া জামে মসজিদ, সহসভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাহেব, খতিব অনুপনগর বিশ্বাসপাড়া জামে মসজিদ, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা এবং ছোট ছোট কচিকাচারা, আবারও জানাই সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আনা বিখাইর, আমি ভালো আছি। সর্বপ্রথমে আমরা শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আহকামুল হাকিমিন, মহা বিচারপতি, বিচারকদের বিচারপতি, যিনি সামিম বাসির, সর্বশ্রোতা সর্বদ্রষ্টা, সবকিছু শুনেন এবং দেখেন। আমরা অনেক কিছু শুনি কিন্তু দেখি না, আল্লাহ সবকিছু শুনেন, সবকিছু দেখেন। যিনি আহসানুল খালিকিন, উত্তম সৃষ্টিকর্তা, তিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত, মানব জাতি হিসাবে সৃষ্টি করেছেন এবং এ মানুষের জন্য মহাশূন্যে, ভূপৃষ্ঠের উপরে, ভূগর্ভে অগণিত অপরিসীম নিয়ামত রাজি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্যই তৈরি করে রেখেছেন। এই জন্য মহান মাহবুদের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, সবাই করছি আলহামদুলিল্লাহ। দুরূদ আর তাসলিমাত পেশ করছি বিশ্ব মহামানব, মানবতার মুক্তির দূত, মুক্তির দিশারি, তাওহীদের কান্ডারি, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ নবী রাসূল, যার আদর্শ, নিয়ম নীতি, পদ্ধতি অনুকরণ করলে এই পৃথিবীর মানুষ ইহকালের জিন্দেগিতে পাবে শান্তি, পরকালে পাবে মুক্তি, পুরস্কার তথা বাসস্থান হিসাবে পাবে জান্নাত। আমরা সেই বিশ্বনেতা, বিশ্বনবী রওজা মুবারকের উদ্দেশ্যে ভক্তি ভরা দুরূদ আর সালাম প্রেরণ করছি, সবাই করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই সব, একটু আগে আমরা প্রশংসা করলাম কার?
আল্লাহ আমাদের জন্য যত নিয়ামত দিয়েছেন প্রশংসা করে এর হক কি আমরা আদায় করে শেষ করতে পারবো না। যদি কোনো মানুষ প্রশ্ন করে, মনের মধ্যে প্রশ্ন জাগে, পবিত্র কোরআনুল কারীমের প্রথম সূরার নাম কি? ফাতিহা। ফাতিহার প্রথম আয়াত কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। কোন মানুষের মনে যদি প্রশ্ন জাগে যে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র প্রশংসা আল্লাহর কেন করব, আরো তো পৃথিবীতে অনেক নামি দামি ব্যক্তিবর্গ আছে, মহাপণ্ডিত ব্যক্তিবর্গ আছে, দার্শনিক, কবি, সাহিত্যিক, সংবিধানবেত্তা অনেক মানুষ আছে, এরাও তো প্রশংসা পাওয়ার যোগ্য। এরকম প্রশ্ন যদি জাগে মানুষের মনে, যদি এরকম প্রশ্ন জাগে যে কেন শুধু আল্লাহর প্রশংসা করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন ডাক দিয়ে বলেন সূরা মুলকের 23 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? মানুষ কেন আল্লাহর প্রশংসা করবে, কেন আল্লাহর হুকুমে তাদের জীবন চালাবে, কেন কেবলমাত্র মানুষ আল্লাহর ইবাদত করবে, কেন করবে, এই প্রশ্নের উত্তর আপনার জীবন শেষ হয়ে যাবে, আপনি উত্তর দিয়ে শেষ করতে পারবেন না। পরে সুবহানাল্লাহ। আমি কয়েকটা উত্তর দিব কোরআন থেকে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা মুলকের 23 নম্বর আয়াতে বলেছেন, ক্বাল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা ক্বালিলাম মা তাশকুরুন। আল্লাহু আকবার। মানুষ কেবলমাত্র সব জায়গায় আল্লাহর কেন প্রশংসা করবেন? আল্লাহ রাব্বুল আলামিন যেন ডাক দিয়া বলেন, হে নবী বলে দাও ওই মানুষগুলোকে যাদের মনে প্রশ্ন জেগেছে কেবলমাত্র মানুষ কেন আল্লাহ শুধুমাত্র প্রশংসা করবে, সব প্রশংসা কেন আল্লাহর হবে। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী হে তুমি বলে দাও তিনি আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, আর সৃষ্টি করে তোমাদের তিনি তোমাদের কান দিয়েছেন শুনবার জন্য, দেখার জন্য চোখ দিয়েছেন, কানে শুনে চোখে দেখে বুঝবার জন্য অন্তঃকরণ দিয়েছেন। ক্বালিলাম মা তাশকুরুন। এরপরও মানুষ অধিকাংশ আল্লাহর শুকরিয়া আদায় করে না। শুকরিয়া আদায়কারীর সংখ্যা অতি নগণ্য, অতি কম। কথা ঠিক না বেঠিক? তাহলে আল্লাহর প্রশংসা কেন করবে? আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে। কে সৃষ্টি করেছেন? আল্লাহ। শুনবার জন্য কান দিয়েছেন আল্লাহ, দেখবার জন্য চোখ দিয়েছেন আল্লাহ। চোখে দেখে কানে শুনে চোখে দেখে বিষয়টাকে বুঝবার জন্য দিয়েছে অন্তঃকরণ। এই আল্লাহ রাব্বুল আলামিন যিনি কান দিলেন, চোখ দিলেন, বুঝবার জন্য বোধ শক্তি দিলেন, অন্তঃকরণ দিলেন, এই আল্লাহ কি কানের শোনার শক্তি, চোখের দেখার শক্তি, অন্তরে বুঝবার শক্তি, কথা বলেন, কেড়ে নিতে পারেন কিনা? জনমের মতো ঠসা করে দিতে পারেন? জনমের মতো অন্ধ করে দিতে পারেন? জনমের মতো মেয়ের কথা পাগল বানায় দিতে পারেন কিনা? আল্লাহ যে পারেন। সূরা আনআমের 46 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুল আরাআইতুম ইন আখাযাল্লাহু সামআকুম ওয়া আবসারাকুম ওয়া ফাতানা আলা কুলুবিকুম মান ইলাহিন গায়রুল্লাহ ইয়াতিকুম বি। আল্লাহু আকবার। যে মানুষগুলো আল্লাহর কিতাব কথা পোষণ করতে চায় না, আল্লাহর গোলামি করতে চায় না, আল্লাহর আইন বাদ দিয়ে
দিয়ে মানুষের তৈরি আইনে জীবন চালাতে চায়, পরিবার চালাতে চায়, সমাজ চালাতে চায়, রাষ্ট্র চালাতে চায়, ওই মানুষগুলোকে আল্লাহ যেন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা ভেবে দেখেছো কি আল্লাহ তাআলা তোমাদেরকে যে কান দিয়েছেন, কান যদি জনমের মতো ঠসা করে দেন, চোখটা যদি জনমের মতো অন্ধ করে দেন, যদি তোমাদের ব্রেনের তারগুলোকে কেটে দিয়া জনমের মতো পাগল বানায়া দেন, মান ইলাহিনা গায়রুল্লাহ, এমন কোন মাবুদ আছে কি ইয়াতি কুমবিহি, তোমাদের কান চোখ আর তোমাদের বোধ শক্তি ফিরাইয়া দিতে পারে? এই জন্য প্রশংসা পাওয়ার যোগ্য কে? আবারও পড়ছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আচ্ছা, সৃষ্টি করেন আল্লাহ, শোনার জন্য কান দিলেন, দেখার জন্য চোখ দিলেন, বোঝার জন্য অন্তঃকরণ দিলেন। এবার দুনিয়াতে যা কিছু আমরা খাই, খেয়ে বাঁচি, যে জীবিকাগুলো আমরা খাই, এগুলো কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রশংসা এজন্য করতে হবে, ইবাদতের জন্য করতে হবে। সূরা জারিয়ার 57 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, তিনি আল্লাহ যিনি তোমাদের রিজিক দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। এই রিজিক কেমনে এমনি হয়? কথা বলেন, এমনি এমনি হয়? এর পিছনে আল্লাহর কত কুদরত আছে, আল্লাহর কত ক্ষমতা আছে। এই রিজিক তৈরির জন্য পানির প্রয়োজন আসে না নাই? পানির অপর নাম জীবন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আমদাদান ওয়া আনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রিজিক তো তোমাদেরকে তিনি আল্লাহ দেয়। কিভাবে দেয়? কিভাবে রিজিকের ব্যবস্থা করেন? আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে লক্ষ্য করে বলেন, তিনি তো সেই আল্লাহ, সেই প্রতিপালক যিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন, বৃষ্টি বর্ষণ করেন, বৃষ্টি বর্ষণ করে দিয়া মরা জমিনকে, খটখটে ফেটে যাওয়া চৌচির হওয়া জমিনকে জীবন দান করেন। এরপরে ফল শস্যের দ্বারা তোমাদের রিজিকের ব্যবস্থা করেন। বলেন সুবহানাল্লাহ। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলো, অকৃতজ্ঞ মানুষগুলোকে ডাক দিয়ে বলেন, আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আনতুম আনসালতুমুহু মিনাল মুসনি আম নাহনু মুনজিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যে পানি পান করো, এই পানি সম্পর্কে তোমরা কি একবার চিন্তা করে দেখেছো, ভেবে দেখেছো? আনতুম আনসালতুম মিনাল মুসনি, মেঘমালা থেকে আমি আল্লাহ বৃষ্টি নাজিল করি, না তোমরা বৃষ্টি নাজিল করো? কে করে? আল্লাহ তাআলা বলেন, এই বৃষ্টি তোমাদের ফসল উৎপাদনের উপযোগী করে নাজিল করি, তোমাদের ব্যবহারের উপযোগী করে নাজিল করি। লাউ নাশাউ লাজআলনাহু উজাজান, আমি আল্লাহ ইচ্ছা করলে আকাশের এই বৃষ্টির ফোঁটাগুলোকে লবণাক্ত করে নাজিল করতে পারতাম। যদি লবণ বৃষ্টি হতো তাহলে কি ফসল উৎপাদন হতো? আমাদের রিজিকের ব্যবস্থা কি হতো? পরে আল্লাহু আকবার, পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ। লাউলা শাওলা জাআলনাহু উজারান ফালাউলা তাশকুরুন। এরপরও কি মানুষ তোমরা শুকরিয়া আদায় করবে না? সম্মানিত ভাই সাহেব, পৃথিবীর মানুষ এখন প্রশ্ন করতে পারে, আকাশের বৃষ্টি দিয়ে তো আমরা ফসল উৎপাদন করি না, আমরা নিজের জ্ঞান দিয়ে গভীর নলকূপ পতিত করে মাটির নিচ থেকে আমরা পানি উত্তোলন করি, আল্লাহর এখানে কি করলাম? এরকম প্রশ্ন হতে পারে না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন সূরা মুলকের শেষের আয়াতে, কুল আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামাই ইয়াতিকুম বিমাইম মাঈন। আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা বলছেন, যারা দ্বীপ পতিত করে পানি উঠিয়ে ফসল ফলাচ্ছে, এটা যারা নিজের কৃতকার্য মনে করছে, নিজেদেরই এটা কামাই মনে করছে, আল্লাহ ডাক দিয়ে বলেন, ও নবী ওদেরকে বলো, ওরা ভেবে দেখেছে কি মাটির নিচে যে ভূগর্ভে যে পানির ঝর্ণা ধারা স্রোতধারা আমি চালু রেখেছি, এই পানি যদি মানুষের নাগালের বাইরে করে দেয়, এমন কোন শক্তি আছে ওই পানি তাদেরকে এনে দিতে পারে? তাহলে মাটির নিচের পানিও কার? আরে বাবা, তুমি বলছো আমি নিজ বুদ্ধিতে নিজের জ্ঞানে পানি তুললাম, তুমি মানুষটা কার? তোমাকে যে জ্ঞানটা দিয়েছে এটা কার জ্ঞান দেওয়া? ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ বলছেন আমি মানুষকে অতি অল্প জ্ঞান দিয়েছি, তাহলে যে জ্ঞানটুকু মানুষকে দেওয়া হয়েছে এটা কার? এর জন্য প্রশংসা কে পাবেন? সম্মানিত ভাইরা আমার, এবার আসেন মানুষ জীবিকা উপার্জনের জন্য, ফসল উৎপাদনের জন্য বড় করে কি করে? জমিটাকে চাষাবাদ করেন। চাষাবাদ করার পরে জমিতে শস্যের দানা ছিটায়া দেয়, এরপরে পানি দেয়, এরপরে জমিন থেকে মাটি ফেটে দুই পাত্তা হয়ে শস্যের দানাগুলো বের হয়। সম্মানিত ভাইরা আমার, আপনি একজন কৃষক, জমি চাষ করলেন, জমিটাকে নরম করলেন, জমিতে আপনি শস্যের দানা ছিটায়া দিলেন, এরপর আপনি পানির ব্যবস্থাও ডিপের মাধ্যমে করলেন, এরপরে দুই পাতায় মাটির মুখ চিরে শস্যের দানাটা অঙ্কুরোদ্গম হলো। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, আফারাআইতুম মা তাহারুসুন আনতুম তাযরাউনাহু আম নাহনুস সারিউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ডাক দিয়ে বলছেন, তোমরা তোমাদের ক্ষেতের দিকে, তোমাদের জমির দিকে দেখে কি তোমরা চিন্তা করো না, গবেষণা করো না? জমিতে শস্যের দানাগুলো ছিটাই দিয়ে আসো, মাটির মুখ চিরে এগুলোকে দুই পাত্তা করে অঙ্কুরোদ্গম করেন কে? তোমরা করো না, আমি করি। আল্লাহ তোমরা করো না, কে করেন? লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন ইন্নালা মুকরামুন বাল নাহনু মাহরুমুন। আল্লাহ বলছেন তোমরা ছিটাইয়ে দিয়ে এসেছো, আমি আল্লাহ ইচ্ছা করলে এগুলাকে পৌঁছায়া দিতে পারি। বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আমি ইচ্ছা করলে পৌঁছিয়ে দিতে পারি, একটা গাছ বের হবে না। অথবা গাছ হলো, ধানও ফুটলো, ইচ্ছা করলে এগুলাকে খড়কুটা বানিয়ে দিতে পারে, তা না একটাও দিব না।
আল্লাহ পারে কি না? সুতরাং সব কিছুর মালিককে আল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় কোনটার করবে? এবার কাঁচা কাঁচা চাউল কি চিবিয়ে খাওয়া সম্ভব? বড় বড় সার জলের উপরে কাঁচা কাঁচা গোস্ত কি মানুষ খেতে পারবেন? শাকসবজি গুলো কি মানুষ কাঁচা কাঁচা খেতে পারবেন? মানুষ কাঁচা খেলে পারে, তার পেটের মধ্যে যুদ্ধ আরম্ভ হয়ে যাবে। কাঁচা খাওয়ার উপযোগী মানুষের স্বাস্থ্য নয়, হজম শক্তি এরকম মানুষের নাই, ঠিক না বেঠিক? সিদ্ধ করে খাওয়ার জন্য কি প্রয়োজন? কিসের প্রয়োজন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফারাআইতুম নারাল্লাতী তুরুন, ও মানুষ, যে আগুন ব্যবহার, তোমরা আগুনকে বিভিন্ন কাজে, রান্নার কাজে ব্যবহার করো, ওই আগুন নিয়ে কি গবেষণা করে দেখেছ? আনতুম শাজারাতাহা আম নাহনু মুনশিরুন, গাছের মধ্যে থেকে তোমরা আগুন বের করো না, আমি আল্লাহ বের করি। বলেন সুবহানাল্লাহ। তাহলে গাছের মধ্যে আগুন আছে, এই আগুন কে সৃষ্টি করেছে? আল্লাহ। আল্লাযী খালাকা লাকুম মিনাশ শাজারি আখদারি নারান ফাইদা আনতুম মিনহু তুঈদুন। সূরা ইয়াসিন ৮০ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, তিনি তো সে আল্লাহ যিনি তোমাদের জন্য সবুজ গাছের মধ্যে আগুন সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য প্রশংসা কে পাবে? আবার বলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কেন করবো আল্লাহ? এই আলোচনা করলে তো জীবন শেষ হয়ে যাবে, জীবনই শেষ হয়ে যাবে, আলোচনা শেষ হবে না। সম্মানিত ভাই সব, আমার মূল আলোচনার বিষয় কিন্তু হচ্ছে, মূল আলোচনার দিকে আমি এখনো যাইনি। আমার আলোচ্য বিষয় হচ্ছে শয়তানের দল এবং আল্লাহর দল। শয়তানের দল, আল্লাহর দল। কোনটি শয়তানের দল, কোনটি আল্লাহর দল? প্রধানত সারা দুনিয়ায় দুই দলের মানুষ আছে। একটা হলো আল্লাহর দল, আর একটা হলো শয়তানের দল। তো সম্মানিত ভাই সব, কুরআনুল কারীম পড়া আরম্ভ করিনি, আরম্ভ করব, এর আগে একটা দোয়া পড়তে হয়। দোয়াটা কি, কথা বলেন তো? ইযা ক্বারাআতাল কুরআনু ফাস্তাঈযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহু আকবার। আল্লাহকে চিনার আগে আগে শয়তানকে চিনতে হবে। কোরআন আরম্ভ করেননি, আগে শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাইতে হবে। সম্মানিত ভাই সব, তাই শয়তানকে চিনার প্রয়োজন আছে না নাই? আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, আমি একটা আয়াত পড়েছি সূরা আল বাকারা থেকে, আয়াতের শেষের অংশটা আমার আলোচ্য বিষয়। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান কোন শত্রু? প্রকাশ্য জিনিস দেখা যায়, প্রকাশ্য জিনিস দেখা যায় না, গোপন জিনিস দেখা যায় না। এই মাইকটা প্রকাশ্যে দেখা যায়, এই গাছটা প্রকাশ্যে দেখা যায়, যেটা দেখা যায় ওটা প্রকাশ্য। আল্লাহ বললেন শয়তানের পথ অনুসরণ করো না, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তা আল্লাহ যে বললেন প্রকাশ্য শত্রু, তো শয়তানকে কে কে দেখেছেন? হাত তুলে দেখান দেখি, কে শয়তান দেখে? হাত তুলে। তা আল্লাহ যে বললেন প্রকাশ্য শত্রু, আল্লাহর কথা কি ঠিক না ঠিক? হ্যাঁ, শয়তান এখানেও বসে বসে দেখতে পাবেন, দেখিয়ে দেবে ইনশাআল্লাহ। শয়তানের প্রকারভেদ আগে জানতে হবে। শয়তান দুই প্রকার।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসের মধ্যে বলেছেন। কোন সূরায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহু আকবার। আল্লাযী, যে বা যাহারা মানুষের অন্তরে পাপ কাজের জন্য কুমন্ত্রণা দেয়, মিনাল জিন্নাতি, জিনের মধ্য থেকে একদল কুমন্ত্রণা দেয়, ওয়ান নাস, আর মানুষের মধ্য থেকে একদল কুমন্ত্রণা দেয়। তাহলে শয়তানের কাজ দুই শ্রেণীর জাতি করে, জিন শয়তান আর মানুষ শয়তান, ঠিক না ঠিক? তাহলে শয়তান কয় প্রকারের পাওয়া গেল? জিন শয়তানকে দেখা যাবে না, আমরা দেখতে পাবো না, কিন্তু মানুষ শয়তানকে যদি পরিচয় করিয়ে দেই তাহলেই দেখতে পাবেন, ঠিক না ঠিক? মানুষের মধ্যে যে শয়তান আছে, সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা ক্বালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মা'আকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। এখানে মুনাফিকদের চরিত্র আলোচনা করা হয়েছে। মুনাফিকের চরিত্র আলোচনার বিষয় নয়, আমার আলোচনার বিষয় হলো শয়তানের পরিচয় করিয়ে দেওয়া। শয়তানের দলে দলে কারা আছে, আল্লাহর দলে কারা আছে, এই দুটা দলকে পৃথক করে দেওয়া আমার দায়িত্ব, আমার আজকের আলোচনার বিষয়। আল্লাহ তাআলা বলেন, মানুষের মধ্য থেকে একদল মানুষ আছেন, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, ওরা যখন ঈমানদারদের সঙ্গে, ঈমানদারদের কাছে যায়, ঈমানদারের সঙ্গে উঠা বসা করে, ওরা বলে ক্বালু আমান্না, আমরা মুমিন, আমরা তোমাদের মধ্যে আছি। ওয়াইদা ক্বালাউ ইলা শায়াতিনিহিম, আর যখন তারা শয়তানদের সঙ্গে মিলিত হয়, তদানীন্তন সময়ের কোরআন যখন নাজিল হয়েছে, শয়তান মানে আবু জেহেলেরা, শয়তান মানে ইহুদি খ্রিস্টান জাতিরা ওই সময়ের, আর আব্দুল্লাহ বিন উবাই তার দলবল, ওরা যখন মুসলমানদের কাছে আসতো বলতো আমরা তোমাদের মধ্যেই আছি। আর যখন শয়তানদের সঙ্গে, কাফেরদের সঙ্গে মিলিত হতো, বলে আমরা তোমাদের সঙ্গেই আছি, আমরা ঈমানদারদেরকে মুসলমানদের সাথে একটু তামাশা করছি, পরে নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল মানুষের মধ্যে শয়তান আছে। দুটা দলিল পাওয়া গেল, মানুষের মধ্যে শয়তান আছে, দুটা দলিল পাওয়া গেল, ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা আমার, এবার কান লাগান, মানুষের মধ্যে শয়তান কারা? মানুষের মধ্যে শয়তান কারা? সংক্ষেপভাবে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করবার জন্য ফেরেশতাদেরকে জরুরি ভিত্তিতে সংসদে ডাকলেন। ফেরেশতাদেরকে ডেকে বললেন, আমি পৃথিবীর জমিনে আমার প্রতিনিধি পাঠাতে চাই। ফেরেশতারা বলল, আপনি কি এমন এক জাতি পৃথিবীতে পাঠাতে চান, ওরা পৃথিবীর জমিনে গিয়ে রক্তপাত করবে, ফিতনা ফাসাদ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। সম্মানিত ভাইরা আমার, তাই আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালামকে পৃথিবীতে যত ধরনের জিনিস কিয়ামত পর্যন্ত আসবে, সমস্ত জিনিসের নাম আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়ে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। এজন্য একটা বই লিখেছেন খন্দকাল আবুল খায়ের, প্রথম মানুষই প্রথম বৈজ্ঞানিক। পড়েন সুবহানাল্লাহ। সব বস্তুর নাম আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়ে দিলেন।
বস্তুগুলোকে ফেরেশতাদের সম্মুখে রাখলেন। ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন, ও আমার ফেরেশতারা, এই বস্তুগুলা, এই জিনিসগুলার তোমরা নাম বলো। ফেরেশতারা বলল, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহু আকবার। ফেরেশতারা বলল, আল্লাহ, আপনি আমাদেরকে যে জ্ঞান দিয়েছেন, যেটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এর বাইরে আমরা বেশি কিছু জানি না। এক কথায় ফেরেশতারা বস্তুগুলোর নাম বলতে পারলো না। এবার আদম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো, ইয়া আদম, হে আদম, আম্বি ওনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ক্বালা ইয়া আদম আম্বিহুম বিআসমাইহিম ফালাম্মা আম্বাহুম বিআসমাইহিম। আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, তুমি এগুলোর নাম বলো। আদম আলাইহিস সালাম সমস্ত বস্তুর নাম বলে দিল। এবার ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহু আকবার। যেহেতু আদম আলাইহিস সালাম বস্তুগুলোর নাম বলতে পারলো আর ফেরেশতারা পারলো না, তো জ্ঞানী কে বেশি হলো? তো যে জ্ঞানী তার বেশি সম্মান না মূর্খের সম্মান বেশি? জ্ঞানীর সম্মান বেশি না? বয়স যার বেশি তার বেশি সম্মান জ্ঞানীর চাইতে? ওখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করলেন, যার জ্ঞান বেশি তার সম্মান বেশি। সম্মানিত ভাইরা আমার, আদম আলাইহিস সালামের সম্মানের উদ্দেশ্যে ফেরেশতাদেরকে বললেন, তোমরা আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতা সিজদা করলো, কিন্তু ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করলো না। কথা বলেন, কে সিজদা করলো না? আরো জোরে বলতে হবে, কে সিজদা করলো না? ইবলিস কয়টা সিজদা করলো না? একটা। ইবলিস একটা সিজদা করলো না। সম্মানিত ভাইরা আমার, ফজরের আযান হয়, ফজরের আযানের পরে 2 রাকাত সুন্নাত আর 2 রাকাত ফরজ নামাজ আছে। 2 রাকাতে কয়টা সিজদা? 4টা সিজদা। 2 রাকাতে সুন্নাত না হয় বাদ দিলাম, 4টা সিজদা। দিনে রাতে 17 রাকাত ফরজ নামাজ। কয় রাকাত? 17 রাকাত ফরজ নামাজ। সিজদা হলো 34টা। কয়টা সিজদা? 34। ভালো করে কান লাগান। আল্লাহ বলেছেন শয়তান প্রকাশ্য শত্রু। আর আপনাদেরকে আমি বলেছিলাম শয়তান যে প্রকাশ্য শত্রু। কে কে শয়তান দেখে হাত তুলেন? কেউ বলতে পারেনি শয়তান দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে, ইবলিস সিজদা করলো না একটা সিজদা না করবার কারণে মুআল্লিমুল মালায়েকা ফেরেশতাদের শিক্ষক ছিল, শিক্ষকতার পদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বরখাস্ত করলেন। পরে সুবহানাল্লাহ। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, ইবলিস সিজদা করলো না একটা। নামধারী কিছু মুসলমান আমাদের সমাজে বাস করেন। এবার আশেপাশে তাকিয়ে দেখেন শয়তান দেখতে পান কিনা। একটা সিজদা অমান্য করবার কারণে যদি শয়তান হয়, দিনে রাতে আপনি 34টা সিজদা অমান্য করছেন। নিজের মনকে, নিজের বিবেককে নিজে প্রশ্ন করেন, ইবলিস বড় শয়তান না আপনি বড় শয়তান? কি শয়তান হয়ে থাকবেন না আল্লাহর দলে যোগ দিবেন? কোনটা করবেন? আল্লাহর দলে যোগ দিলে 5 ওয়াক্ত নামাজি হয়ে যেতে হবে, না হলে শয়তানের দলে আপনি আছেন। ঠিক না বেটি? বাইনাল আব্দ বাইনাল কুফরি তারকুস সালাহ।
আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্যই হলো সালাত, নামাজ। সম্মানিত ভাইরা আমার, ইবলিস শয়তান একদিন একটা মুসাফিরের সঙ্গী হলো। বাড়ি থেকে যখন বের হলো, 2 ক্লাসে গল্পটা পড়েছি, এখন আল্লাহর রহমতে মনে আছে। ইবলিস শয়তান একটা যুবকের সফর সঙ্গী হলো। বাড়ি থেকে বের হওয়ার পরে ওই যুবক ফজরের নামাজ পড়লো না, জোহরের নামাজ পড়লো না, আসরের নামাজ পড়লো না, এবার মাগরিবের নামাজও পড়লো না। এবার ইবলিস শয়তানটাকে ডাক দিয়ে বলছে, ও ভাই, ও মানুষ, ও যুবক, আমি আল্লাহর একটা সিজদা অমান্য করার কারণে আমি ইবলিস, আমি শয়তান। একটা সিজদা অমান্য করার কারণে আমি শয়তান, আমি ইবলিস। আল্লাহ আমাকে অভিশাপ দিয়েছে, মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতা শিক্ষকতার পদ ক্যান্সেল করে দিয়েছেন। হে যুবক, আমি দেখলাম ফজরের 2 রাকাত নামাজ, ফরজ নামাজ তুমি ছেড়েছো, জোহরের 4 রাকাত ছেড়েছো। আমি তো দেখছি তুমি আমার চাইতেও বড় শয়তান। আমার মন বলছে তোমার সাথে থাকলে তোমার কারণে আমার উপরে আমার নতুন করে গজব নাজিল হতে পারে। কি এখনো নামাজি হওয়া যাবে? ইনশাআল্লাহ। কখন? আজকে বাড়ি গিয়ে আগে এসার নামাজ পড়ে শিখবেন না? রমজানে ধরবেন? কে কে রমজানে নামাজ ধরবেন? হাত তুলে রাখুন দেখি। রমজানে শুধু রমজানে নামাজ ধরবেন, হাত তুলে দেখান। আচ্ছা, রমজান পর্যন্ত বাজে থাকবেন, গ্যারান্টি আছে? মঞ্চ থেকে নিচে নামতে পারো, গ্যারান্টি আছে? ওরে কেমন করে ঘুমাও মানুষ, ও তুমি কেমন করে ঘুমাও মানুষ, হজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। ঠিক না ঠিক? তুমি কেমন করে ঘুমাও মানুষ, ও তুমি কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। সমাজে কিছু মানুষ আছে নামাজ না পড়লে কি ইমান ঠিক আছে? নামাজ না পড়লেও ইমান ঠিক আছে। ইমান বস্তার মধ্যে মুখ সেলাই করে বেঁধে রেখে দিলে ঠিক আছে। ইমান কি এরকম জিনিস? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুসলিম তফাৎটা হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুসলিম তফাৎটা হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। তাই এই জীবনে সালাত জানো, এই জীবনে সালাত জানো, হয় না কবু কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। কি নামাজে 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? কে করুন? হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আমার নেতা তোমার নেতা। তাহলে আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ, নাকি বলেন? তাহলে সিজদা করলো ইবলিস। এবার আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে ডাক দিয়ে বললেন, হে ইবলিস, তোকে সিজদা করার জন্য হুকুম দিলাম, সবাই সিজদা করলো, তুই কেন সিজদা করলি না? ইবলিস বলল, আনা খায়রুম মিনহু, আমি আদমের চাইতে বেশি শ্রেষ্ঠ, আদমের চাইতে বেশি শ্রেষ্ঠ।
খালাকতানি মিনান নার, আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে। ওয়া খালাকতাহু মিন তিন, আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। এখানে ইবলিস বোঝাতে চাইলেন মাটিকে উপর দিকে নিক্ষেপ করলেও নিচেই পড়বে। তা আগুন জ্বালালে আগুনের ধর্ম হলো উপর দিকে উঠবে। ঊর্ধ্বগামী জিনিস নিম্নগামী জিনিসকে সিজদা করতে পারে না, এই জন্য আমি সিজদা, আমি ওর চাইতে শ্রেষ্ঠ। আল্লাহ বললেন এখানে অহংকার করার জায়গা নাই, অহংকার করার অধিকার নাই। সম্মানিত ভাইয়েরা আমার, অহংকার করলো কে? আজকে যদি এই সমাজে কোনো মানুষ অহংকার করে, কার দলের লোক? সম্মানিত ভাইয়েরা আমার, ইবলিস অহংকার করলো। কোন মানুষ যদি অহংকার করে সে ইবলিসের দলেরই। আর অহংকারীকে আল্লাহ ভালোবাসেন নাকি? ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ অহংকারীকে ভালোবাসেন না। আল্লাহর হাবিব বলেছেন যার অন্তরে জান্নাত পরিমাণ অহংকার আছে জান্নাতে প্রবেশ করবে। সুতরাং আমরা অহংকার ছাড়বো আর শয়তানের দল পরিত্যাগ করবো, ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বললেন এখানে অহংকার করার জায়গা নাই, এখান থেকে বের হয়ে যা। এবার ইবলিস বললেন ক্বালা আনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহ আমার আবেদন আছে, আমাকে কিয়ামত পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে হায়াত দাও। আল্লাহ বলেন ঠিক আছে, তোকে একটা কিয়ামত পর্যন্ত তোকে হায়াত দেওয়া হলো। বলে সুবহানাল্লাহ। এবার ইবলিস বললেন ক্বালা বিমা আগাওয়াইতানি লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহু আকবার। আচ্ছা, সূরা ফাতিহার মধ্যে যখন আমরা সূরা ফাতিহা নামাজে পড়ি তখন এই আয়াতটা পড়ি না, ইহদিনাস সিরাতাল, আল্লাহ তুমি আমাকে সরল সঠিক পথ দাও, এ কথা বলি না? শয়তান বললেন ঠিক আছে, কিয়ামত পর্যন্ত আমি হায়াত পেয়ে গেলাম। ওয়ালা ফাবিমা আগাওয়াইতানি, যার কারণে আমি আজকে পথভ্রষ্ট হলাম, লাকুদান্না লাহুম, তার জন্য আমি ওত পেতে বসে থাকবো, তাকে পথভ্রষ্ট করার জন্য ওত পেতে বসে থাকবো। সিরাতাকাল মুস্তাকিম, তোমার সরল সঠিক পথে আমি তাদেরকে পথ হারা করবার জন্য বসে থাকবো। কোন পথে বসে থাকবে? সিরাতাল মুস্তাকিম আমরা আল্লাহর কাছে চেয়েছি, ও পথে বসে থাকবে। মানে শয়তান মসজিদে বসে থাকবে, মাঝে মাঝে মসজিদে মারামারি লেগে যায় না, মানে ওখানে শয়তান আছে। শয়তান বললেন আমি সিরাতাল মুস্তাকিম সরল সঠিক পথে বসে থাকবো। যারা মূর্তি পূজা করছে ওখানে শয়তানের যাওয়ার কোনো দরকারই নাই, আর এমনি পথভ্রষ্ট। যারা মনে করেন চুরি ডাকাতি করছে ওরা এমনিতে পথভ্রষ্ট, নামাজ পড়া এমনি পথভ্রষ্ট। শয়তান কোন জায়গা থাকতে চেয়েছে? সিরাতাল মুস্তাকিম সরল সঠিক পথে, আল্লাহ যে দেওয়া যেটা পথ ওখানে বসে থাকবে। মানে টুপি মাথা দিয়ে শয়তান বসে থাকতে পারে, ঠিক না ঠিক? মাহফিলে বসে থাকবে, এর আগে বেশি বসে ছিল এখন কম বসে থাকে, ঠিক না ঠিক? তবে সিরাতাল মুস্তাকিম ওপরে বসে থাকবো এই আদমকে পথভ্রষ্ট করবার জন্য। আমি তার ডান দিক
থেকে আসবো, বাম দিক থেকে আসবো, সামনে থেকে আসবো, পিছন দিক থেকে আসবো। ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, অধিকাংশই অকৃতজ্ঞ হবে। শয়তান বলল অধিকাংশ এদেরকে অকৃতজ্ঞ বানাবে। قال اخرج منها مذءوما مدحورا لمن تبعك منهم لأملأن جهنم منكم أجمعين। ঠিক আছে, এখান থেকে বের হ, তোরা কথা শোনা হবে। তোর যারা অনুসরণ করবে তাহারা এবং তুই ইবলিস সহ তাদেরকে জাহান্নামের আগুনে পরিপূর্ণ করব। জাহান্নামে কে কে যেতে চান? কে যাবেন? জাহান্নামে যদি যেতে না চান, শয়তানের যে আদর্শ, সে আদর্শ পরিত্যাগ করতে হবে, ঠিক না বেটি? এবার আল্লাহ তাআলা আদমকে বলে দিলেন, হে আদম, তুমি আর তোমার স্ত্রী জান্নাতের মধ্যে থাকো। সংক্ষেপ বলতে হচ্ছে, কিন্তু ওই গাছটার নিকটে যাবে না। এবার শয়তান আদম আর হাওয়াকে ডাক দিয়ে বললেন, فوسوس لهما الشيطان ليبدي لهما ما أوري عنهما من سوآتهما। এবার শয়তান আদম আর হাওয়াকে ওয়াসওয়াসা দিতে লাগলো। কি দিতে লাগলো? উৎসাহ প্রদান করতে লাগলো, এই উদ্দেশ্যে যেন তাদের গোপন অঙ্গ লজ্জা স্থান প্রকাশ করে দিয়ে তাদেরকে উলঙ্গ বানায় দিতে পারে। তাহলে উলঙ্গ করেছেন সর্বপ্রথম মানুষকে কে? শয়তান। যারা উলঙ্গ, অর্ধ উলঙ্গ হয়ে মশারির মতো পোশাক পরে যারা এই দুনিয়ায় বিচরণ করে, শয়তানের ওরা ওয়াসওয়াসা, শয়তানের উপদেশ ওরা মানে, ঠিক না বেটি? শয়তানের কথায় ওরা চলে। তাহলে যে সমস্ত মা বোনেরা আপনারা বেপরদা হয়ে চলেন, অর্ধ উলঙ্গ হয়ে চলেন, এটা শয়তানের কাজ। শয়তানের কাজে খুশি হয়। যেহেতু শয়তান খুশি হয়, মা বোনেরা যারা বেপরদা হয়ে চলে, ওরা শয়তানের দলে ভর্তি হয়ে গেছে। সম্মানিত ভাইরা, শয়তান চিনা গেছে। আল্লাহ শয়তান প্রকাশ্য শত্রু। শয়তান বলল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওই গাছের নিকটে যেতে নিষেধ করেছেন, এজন্য ওই গাছের ফল খেলে তোমরা মানুষ আছো ফেরেশতা হয়ে যাবা। আও তাকুনা মিনাল খালিদিন, কোনদিন মরতে হবে না, অনন্তকাল জীবিত থাকবা। পরে নাউজুবিল্লাহ। শয়তান বলল যে আল্লাহ তোমাদেরকে কেন ওই গাছের নিকট যেতে নিষেধ করে জানো কি?